আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ সেকেন্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ এবং ফাইন্যান্স বিভাগ 2023 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে, সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে বিবিএ সেকেন্ড ইয়ারের 7টা সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব সমান দিতে হবে, ম্যাথমেটিক্যাল এবং থিওরিটিক্যাল। হিসাব বিজ্ঞান বিভাগে 4টা সাবজেক্ট ম্যাথমেটিক্যাল এবং 3টা সাবজেক্ট থিওরিটিক্যাল। ভালো ফলাফলের উদ্দেশ্যেই প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব সমান দিয়ে এখনই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ম্যাথ সাবজেক্টে A+ পাওয়া খুবই সহজ, পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টে A+ না থাকলেও এখন থেকে চেষ্টা করলে অন্তত A+-এর কাছাকাছি রাখা যাবে। এর জন্য আপনার কী করতে হবে, রুটিন করে প্রতিনিয়ত সাপ্তাহিক পরীক্ষা দিতে হবে, থিওরি সাবজেক্ট মডেল টেস্ট দিতে হবে। আর সেই মডেল টেস্টের ব্যবস্থা আমি করেছি। প্রতিদিন ক্লাস নেওয়া হবে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট এবং সাজেশন করে থিওরি সাবজেক্টগুলো পড়া দিব, প্রতি সপ্তাহে পরীক্ষা নিব। তো এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন। শিক্ষার্থীগণ, ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই সংগ্রহ করতে হবে। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। তাই ভালো বইয়ের পাশাপাশি আপনাকে একজন ভালো শিক্ষক সিলেক্ট করতে হবে, যে শিক্ষকের কথা আপনি খুব সহজে বুঝতে পারেন। ছাত্রদের কথা মাথায় রেখে আমি আমার বইগুলো ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে গুছাই লিখেছি। আপনারা যারা অন্য কোম্পানির বই কিনেছেন, পাশাপাশি ম্যাথ সাবজেক্ট ভালো করার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। ম্যাথ সাবজেক্টগুলো নিয়ে একটু প্র্যাকটিস করুন, আশা করি অনেক ভালো করবেন ইনশাল্লাহ। আর যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হবে তাদেরকে বই ফ্রি দেওয়া হবে, কোর্স ফি খুবই কম। যোগাযোগ করুন, সরাসরি বিস্তারিত আলাপে কথা হবে। এখন আসুন, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করব, বিজনেস ম্যাথমেটিক। বিজনেস ম্যাথে A+ পাওয়া খুবই সহজ। হিসাব বিজ্ঞান বিভাগ এবং ফাইন্যান্স বিভাগে সিলেবাসে 10টি অধ্যায় দেওয়া হয়েছে। বি পার্টে 8টা প্রশ্ন করা হবে আর সি পার্টে 8টা প্রশ্ন করা হবে। 8টা প্রশ্নের মধ্যে মাত্র 5টা অ্যান্সার করতে হয়। তাহলে যে অধ্যায়গুলো থেকে প্রতি বছরে প্রশ্ন হয় আমরা সেই অধ্যায়গুলো আগে করব। যদি আমরা বাছাই করি এখানে 7টা অথবা 8টা অধ্যায় করি 10টার মধ্যে, তাও আমরা A+ পাবো। A+ পাওয়ার জন্য সারা বইয়ের সমস্ত অঙ্ক সব করা লাগে না, একটু টেকনিক করে শিখলে আপনি A+ নিশ্চিত পাবেন। দেখুন, সিলেবাসে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রথমে আমরা বাছাই করে নিব। যেমন 1 নম্বর অধ্যায়, এখান থেকে বি পার্ট সি পার্টের প্রশ্ন পাবেন, অঙ্ক পাবেন। এরপরে 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়। 1, 2, 3, 4 কয়টা হলো? 4টা। এই 4টা খুবই সহজ অধ্যায়। প্রথমে এই 4টা শেষ করেন, তারপরে 5 নম্বর অধ্যায় করবেন। পাশাপাশি 6 নম্বর অধ্যায় খুবই সহজ, পারমিটেশন কম্বিনেশন। 7 নম্বর অধ্যায় প্রোগ্রেশন, এটা খুব ইজি। এরপর আসেন ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স, টাইম ভ্যালু অফ মানির যে অঙ্কগুলো, 8 নম্বর অধ্যায়, এটাও খুবই সহজ। তো শেষের দিক থেকে 4টা, প্রথম দিক থেকে 4টা, এই 8টা অধ্যায় করলেই তো কমপ্লিট। তো 8 নম্বর অধ্যায়, পাশাপাশি এবার আসেন ম্যাট্রিক্স, 9 নম্বর অধ্যায়। তাহলে ম্যাট্রিক্স এই 9, 8, 7, 6 আর প্রথমে 1, 2, 3, 4। যদি 5 নম্বরটা বাদ দেন তাও কোনো সমস্যা নেই, আর যদি এটা করতে পারেন তাহলে তো আরও ভালো। তো 1 থেকে 9 পর্যন্ত এই 9টা অধ্যায় করলে 8টা প্রশ্ন কমন পাবেন। এখন যদি আপনি সবগুলো না করতে পারেন তাহলে যে অধ্যায়টা আপনার কাছে কঠিন লাগবে আপনি সেটা বাদ দিন। মানে অঙ্ক থাকবে কোন কোন অধ্যায় আমরা সেটা বলে দিতে পারি। এখন কোন অধ্যায় আপনার কাছে সহজ হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তো এই 8টা অধ্যায় বা 9টা অধ্যায়ের মধ্যে যে 6টা অথবা 7টা আপনার ভালো লাগবে, বেশি ভালো পারবেন, সেইগুলো আপনি করবেন। আমি ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যখন ক্লাস শুরু করব তখন এইসব সাজেশনগুলো আরও বিস্তারিত দিব। অনেকে আছে
শুধুমাত্র 4টা অঙ্ক করবে, সে বেশি পারে না। 4টা অধ্যায় করলে 4টাই কমন পাবে, আর একটা থিওরি লিখবে, তাও সম্ভব। 5টা অধ্যায় করবেন, 5টাই কমন পাবেন, পাশাপাশি একটা থিওরি প্রিপারেশন নিয়ে যেতে হবে। 6টা অধ্যায় করলেই আর থিওরি লাগবে না, 6টা অধ্যায় থেকে আপনি 6টাই কমন পাবেন, 5টা অন্তত কমন পাবেন। দেখা যায় বি পার্টে 5টা করলেন, সি পার্টে 5টা করলেন, এই তো এ প্লাস হয়ে গেল। ম্যাথমেটিক্স সাবজেক্টে আপনার বিজনেস ম্যাথে এ প্লাস পাওয়া খুবই ইজি। যারা রিস্ক নিতে চায় না তারা 8টা বা 9টা অধ্যায় করবে। এগুলো আমি বিস্তারিত ক্লাসে আরও জানাবো। তো আসুন, সাজেশন দিয়েছি, এই যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আর বিজনেস ম্যাথ একসাথে আমি এই বইটা এবার ছাপাইছি, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ও বিজনেস ম্যাথ এসে বই। তো আমরা বিজনেস ম্যাথের সাজেশনগুলো আজকে দেখব। এই যে বিজনেস ম্যাথ চূড়ান্ত সাজেশন, প্রথমে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং দিয়েছি, আর এরপরে বিজনেস ম্যাথের সাজেশন দেওয়া হয়েছে। এখান থেকে চূড়ান্ত সাজেশন বিজনেস ম্যাথের জন্য শুরু করা হয়েছে। দেখেন, ম্যাথ বইতে অঙ্কগুলো আমি খুব সুন্দর করে ফর্মেট আকারে সাজাই দিয়েছি। তো এখানে লিখে দিয়েছি চূড়ান্ত সাজেশনে ম্যাথ 1 নম্বর ফর্মেট থেকে শুধুমাত্র 2 নম্বর প্রবলেমটা করবে। এই 2 নম্বর প্রবলেম করলে এই ফর্মেটে আর কোনোটা করা লাগবে না। 3 নম্বর ফর্মেট থেকে 3টে অঙ্ক করতে বলা আছে। এখানে 3টে অঙ্ক, প্রবলেম 2, 3, 5, এগুলো এই বইয়ের 517, 18, এই 517 এবং 18 পেজে পাবেন। 4 নম্বর ফর্মেট থেকে প্রবলেম নম্বর 1 এবং 2 এ পাশে পেজে চলে আসছে। এই ছিল আমাদের 1 নম্বর অধ্যায়ের সাজেশন। এই কয়টা অঙ্ক করলেই হয়ে যাবে। এখন আপনি যদি দেখতে চান এই অঙ্কগুলো, দেখেন আমার বইতে নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, এই ব্রিফ কোয়েশ্চেনগুলো এখান থেকে পড়বেন, বা আমি বোর্ড প্রশ্ন যেগুলো সলভ করে দিয়েছি। ব্রিফ কোয়েশ্চেনের জন্য এই যে প্রশ্ন, বোর্ড প্রশ্ন দিয়েছি 15 সাল থেকে 2022 সাল পর্যন্ত, এই কয়টা পড়লে এখান থেকে 12টার ভিতরে কমপক্ষে 10-11টা কমন থাকবে। কারণ ম্যাথের প্রশ্ন বানায় দিই না তো, প্রতি বছরে একই দেয়। তো চলেন আমরা যে সাজেশন দেখছিলাম 1 নম্বর অধ্যায়, 1 নম্বর অধ্যায়ের অঙ্ক একটু দেখে আসি কীভাবে সাজাইছি। দেখেন, প্রথমত এই অধ্যায়ের অঙ্কগুলো ফর্মেট আকারে সাজায়ে 6 ভাগে ভাগ করেছি। এখানে আমাদের রেশনাল, ইরেশনাল, এখান থেকে একটা অঙ্ক আসবে, √2, √3, √5, √7 এইগুলো। এরপরে মডুলাস 2 নম্বর ফর্মেট থেকে আসবে না, 3 নম্বর A প্লাস IB থেকে আসবে। 4 নম্বর স্কোয়ার রুট আর কিউব রুট, এখান থেকে একটা অঙ্ক থাকবে। আর প্রুফ দ্য রুলস, বিজনেস অ্যাপ্লিকেশন। রুলস প্রমাণ দেখাচ্ছে এখানে খুব কম আসে, তো 5 আর 6 এই দুইটা আসে না আমাদের 1 নম্বর অধ্যায় থেকে। 1 নম্বর ফর্মেট আর 3 নম্বর ফর্মেট আর 4 নম্বর ফর্মেট, এই তো সাজেশন। এই 3টা ফর্মেট করলে বাস 100% কমন পাবেন এখানে। এবার আসেন 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় যদি আমি দেখি, ইন্ডেক্স, লগারিদম অ্যান্ড সূচক, এই হলো 2 নম্বর অধ্যায়ের সাজেশন। 2 নম্বর ফর্মেট থেকে প্রবলেম 2টা, 1 আর 7, আর 3 নম্বর ফর্মেট থেকে একটা প্রবলেম দিয়েছি। 4 নম্বর ফর্মেট থেকে একটা প্রবলেম দিয়েছি। এই একটা প্রবলেম যদি আপনি অ্যান্সার করেন, ওই 4 নম্বর ফর্মেটে যতগুলো অঙ্ক দিয়েছি সব করে পারবেন। 5 নম্বর ফর্মেট থেকে প্র্যাকটিস করতে বি পার্ট আর সি পার্ট মোট 5টা অঙ্ক দিয়েছি। প্রবলেম 1, 2, 9, 12, 14, এগুলো আমাদের এই বইয়ের পেজ নাম্বার দেওয়া। বইটা সংগ্রহ করে এই পেজ নাম্বার মেলাই নেবেন তো সুবিধা হবে। এবার আসেন 6 নম্বর। 6 নম্বর ফর্মেট থেকে আমরা 2টো অঙ্ক প্র্যাকটিস করতে দিয়েছি, এটা 2 আর 3। আর 8 নম্বর ফর্মেট থেকে মাত্র একটা প্রবলেম। 9 নম্বর ফর্মেট থেকে 4টা অঙ্ক দিয়েছি। ব্যাস, এই ছিল আমাদের 2 নম্বর অধ্যায় সাজেশন। এই কয়টা করলে এনাফ, আপনার খুব বেশি কষ্ট করা লাগবে না। আর বইটা সংগ্রহ করুন, আমাদের সাথে লাইভ ক্লাস করুন অনলাইনে। প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা থাকবে, আর প্রতিদিন ক্লাস হবে। আপনার যে টাইম আছে আমরা শেষ করে আবার 2বার রিভিশন দিতে পারবো, কোনো টেনশন নেই। এখনই যোগাযোগ করুন। ভালো ফলাফল যদি সেকেন্ড ইয়ারে করতে পারেন, থার্ড ইয়ারও ভালো হবে, ফোর্থ ইয়ারও ভালো হবে, অনার্সে আপনি ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন থেকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কারণ রেজাল্ট ভালো না হলে চাকরির ক্ষেত্রেও ঝামেলা আছে, এই জন্য রেজাল্ট ভালো করতে হবে। হ্যাঁ, এবার চলুন আমরা 3 নম্বর অধ্যায় থেকে আসি, থিওরি অফ সেট থিওরি থেকে সাজেশনেই। আর যদি আপনি দেখতে চান, এই যে সেট থিওরি, এই হচ্ছে আমাদের বই। সেট থিওরি অঙ্কগুলো দেখেন ফর্মেট আকারে সাজাই দিয়েছি।
তো এখানে আমাদের 4টা ফরম্যাটের অঙ্ক আছে। এই 4টা ফরম্যাটের অঙ্ক করলেই বাস 100% কমন পাবেন। এই অঙ্ক শেখার বা অঙ্ক মনে রাখার একটা অভিনব কৌশল কিন্তু এই ফরম্যাট আকারে অঙ্ক করলে যেমন সহজে মনে রাখা যায়, তেমনি নির্ভুল অ্যান্সার করা যায়। A+ পাওয়ার জন্য আপনার এর বিকল্প নেই। আজই যোগাযোগ করুন, বইটা সংগ্রহ করে এখন থেকে প্র্যাকটিস করুন ইনশাল্লাহ। আর আমি এই ক্লাস ইউটিউবে দিয়ে দিছি, আর সব ক্লাস নেই, অনলাইন ক্লাস করলে এগুলো সব পাবেন। আবার কিছু প্রাইভেট, আমার চ্যানেলে প্রায় 5700 কতটা ভিডিও আছে, তার মধ্যে পাবলিক করা আছে মাত্র 1100, আর সবই প্রাইভেট করা আছে। এইগুলো যারা অনলাইনে ভর্তি হয় তাদেরকে আমি এটা লিঙ্ক দিয়ে দিই। এক একটা সাবজেক্টের উপরে 200-250 করে ক্লাস আছে, তো আপনারা এটা দেখতে পারবেন পাশাপাশি। আর প্রতিদিন ক্লাস তো হবে, লাইভ ক্লাসগুলো প্রতিদিন জমা হবে। এই গ্রুপে যতদিন থাকবেন সব ক্লাসগুলো পাবেন আলহামদুলিল্লাহ। এখন বিবিএ সেকেন্ড ইয়ারে আপনি ভালো রেজাল্ট করার জন্য আপনার যা যা দরকার সবই সহযোগিতা করা হবে আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। এখন আসুন এরপরের অধ্যায়, যেটা থিওরি অফ সেটের সাজেশন এটা। এরপরে 4 নম্বর অধ্যায়, স্ট্রেট লাইন। চার নম্বর অধ্যায়ের এই অঙ্কটা প্র্যাকটিস করলে এনাফ। এরপরে 5 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়ের সাজেশন এটা। 6 নম্বর অধ্যায়ের পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন। 7 নম্বর অধ্যায় প্রোগ্রেশন। 8 নম্বর অধ্যায় ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স। এই টাইম ভ্যালু অফ মানির অঙ্ক খুবই সহজ, আর টাইম ভ্যালু অফ মানির অঙ্ক আমার বইতে খুব সুন্দরভাবে ফরম্যাট আকারে গুছানো। এটা আপনার জন্য অনেক উপকার হবে। সেই ভালো তার, সব ভালো তার। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে হবে। এখনই প্রস্তুতি নিয়ে এই যে টাইম আছে এই টাইমে আপনি A+ পাবেন। বেশি টেনশন করা লাগবে না, আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। 9 নম্বর অধ্যায় ছিল আমাদের ম্যাট্রিক্স খুবই সহজ একটা অধ্যায়। আর 10 নম্বর অধ্যায় ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়ালের অঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে দেখুন এই ছিল আমাদের বিজনেস ম্যাথমেটিক্সের সাজেশন। এখন সলিউশন করার জন্য আমি ক্লাস নিব। ক্লাসে প্রত্যেকটা অধ্যায় ফরম্যাট আকারে খুব সুন্দরভাবে গুছাই দেবো। একটা ফরম্যাটে আমি 5টা অঙ্ক করে দিলে আপনি আরও 10টা নিজে নিতে পারবেন। একটা ফরম্যাটের নিয়ম যদি একটা শেখানো হয় তো ওই নিয়মের সমস্ত অঙ্ক পারবেন। ফিগার চেঞ্জ করে দিলেও পারবেন, নাম ফিগার চেঞ্জ করবে তারপরেও আপনি পারবেন। কমন একটা প্রশ্ন কমন আসার দরকার নেই, কিন্তু প্রত্যেকটা অঙ্ক আপনার নির্ভুলে অ্যান্সার করা দরকার। প্রত্যেকটা নির্ভুলে অ্যান্সার হলেই তো আপনার A+ হয়ে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা অধ্যায় এভাবে গুছাই দেওয়া আছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, পরবর্তীতে কাজে লাগবে। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।